মাটির ভগ্ন দশা বাড়ি মেলেনি বাংলা আবাস যোজনার বাড়ি। নলহাটি থানার বাউঠিয়া গ্রামে 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গত 10 থেকে 15 বছর ধরে বসবাস করে আসছে এই পরিবার। তাদের বাড়ি বলতে ভগ্নদশায় একটি কুঁড়ে ঘর, যা ছাউনি খড়ের, কখনো কখনো তিরপল দিয়ে মেরামত করা। মাটির দেওয়াল ভাঙা ফাটা, তিরপল দিয়ে ঘেরা এই ঘরে তাদের দিন কাটে। দীর্ঘদিন ধরে এই মহিলা ও তার স্বামী ও 2 ছেলেকে নিয়ে একসঙ্গে এখানে বসবাস করলেও সরকারের তরফে কোনো সুবিধা পাননি বলে অভিযোগ তাদের। ঝড় বৃষ্টির সময় তাদের দুর্ভোগের সীমা থাকে না। বাড়ির ভিতরে বৃষ্টির জল ঢুকে যায় এবং বিশেষ করে কালবৈশাখীর মরশুমে তারা আরও আতঙ্কিত হয়ে পড়ে। রাতে বৃষ্টি হলে বসে রাত কাটাতে হয়। পরের দিন সকালবেলায় বাড়ির জল গামলা দিয়ে বাইরে ফেলতে হয়। পাশাপাশি সাপের ভয় তো রয়েছেই। গ্রামের মেম্বারের কাছে বারবার অভিযোগ জানালেও কোনো ফল মেলেনি। এই পরিবারের জীবন এখনো অনিশ্চয়তা আর সংগ্রামের মধ্যে দিয়ে চলছে। মিজানুর রহমানের রিপোর্ট, সিউবি টাইমস, নলহাটি, বীরভূম। আমার সমস্যা বাড়ির জন্যে সমস্যা দাঁড়াচ্ছে। বাড়িতে বৃষ্টি হলে থাকতে পারছি না, ভিজে থাকতে হয়, জল ছিঁচে ফেলতে হয়। বাড়ির দেওয়ালে কোনো নাই, দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে, থাকছে না। একটা তিরপল তাও পাচ্ছি না। কতবার গিয়েছিলাম তিরপলে, একবার বহুদিন আগে একটা তিরপল দিয়েছিল, তারপরে তিরপলে গিয়েছি, পাইনি। আর এরকম অবস্থা এটা বহুদিন ধরেই আছে, মোটামুটি 10-15 বছর হয়ে গেলে এই বাড়িটা আমার করা। কী সমস্যা হয়? সমস্যা বলতে আমার বাড়িতে থাকতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। ছোটো পাড়া ঘর, মানে ঘর ছাড়াতে পারছি না, কাজ পরিশ্রম করতে পারছি না, শরীর খারাপের জন্য আতঙ্কিত মনে হচ্ছে। শরীরটা কাজকর্ম করতে পারছি না, শরীর অসুস্থ। কতটা ভয় লাগে মানে এই দেওয়াল ভেঙে পড়ে যেতে পারে, উপরে পড়ে যেতে পারে, এই এমন অবস্থা, দেওয়ালে যে অবস্থা পড়ে যাবে। জল পড়ছে, বৃষ্টি পড়ছে। মেম্বারকে জানিয়েছিলেন? হ্যাঁ, মেম্বারকে জানিয়েছিলাম। মেম্বার বলছে হবে, বাড়ি হবে, এখন দেখছি। কী নাম মেম্বারের? মেম্বার বলতে ওই পরে দিলীপ ছিল আমাদের, এখন দিলীপ দাস। এখন এই ওয়ার্ডের শ্রীকান্ত মামার বউ আছে, মানে ওর নামটা শ্রীকান্ত নাকি? হ্যাঁ, শ্রীকান্ত, হ্যাঁ, শ্রীকান্তর স্ত্রীর মেম্বার, শ্রীকান্ত মণ্ডল। আপনার নাম কি? আমার নাম হচ্ছে বীরেন মহলদার। তার পাওয়াটা উচিত। ভাঙা ফাটা বাড়িতে তো আর সরকার এখন থাকতে বলেনি। যাদের কাঁচা বাড়ি আছে তাদের কিন্তু সবাইকেই বাড়ি দিতে বলেছে। সে বাড়ি পাওয়ার যোগ্য, তাকে বাড়ি দেওয়া হয় যাতে, তার ব্যবস্থা করাটা একান্তভাবেই দরকার। হ্যাঁ, আমি মেম্বার, কিন্তু ওরা 24, আমি তো 23-24 সাল থেকে মেম্বার হয়েছি, কিন্তু তার আগে তারা বাড়িটা পেল না কেন? তৃণমূলের ইয়ে থেকে। আপনি কোন দলের মেম্বার? আমি বিজেপি দলের মেম্বার। আপনি এখন কি চাইছেন? ও যাতে বাড়ি পায়, যাদেরই কাঁচা বাড়ি আছে তারাই যাতে বাড়ি পায়। বাড়ি তো আপনারাই ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, করতে তো হবে, সে তো ঠিক কথা। এতদিন আমি তো ছিলাম না, আমি তো বলছি যে তৃণমূলের লোকে করলো না তো কেন? তৃণমূলের মেম্বাররা সেই 23, মানে আমি তো 23-24 সাল থেকে যখন আমি মেম্বার হলাম, তার আগে তো ওদের অনেক বাড়ি এসছে, তাদের বাড়ি আসলো না কেন? কি নাম আপনার? আমার নাম কল্পনা মণ্ডল। বাড়ি বাউঠিয়া। মানে 2 ছেলে নিয়ে আমরা পরিবার থাকি। অসুবিধা, বৃষ্টির জন্য থাকতে পারছি না ঘরের দেওয়াল হয়তো ভেঙে পড়লো, ঝড় টর এলে জল ছিঁচে ফেলতে হচ্ছে, এটাই সমস্যা। সারা রাত বসেও কাটাতে হয়। হ্যাঁ। কতজন বাস করছে বাড়িতে? বাস করছি আমরা স্বামী স্ত্রী, 2 ছেলে, এক জায়গাতেই থাকতে হচ্ছে। মেম্বারকে জানানো হয়েছে? হ্যাঁ, মেম্বারকে জানানো হয়েছে। মেম্বার কি বলছে? মেম্বার বলছে হবে, এই লটে হলো না, আরেক লটে আসবে, এরকম বলছে। কি নাম মেম্বারের? মেম্বারের নাম ওই শ্রীকান্ত মণ্ডলের স্ত্রী। আপনার নাম? আমার নাম প্রকৃতি মহলদার। এটা কোন গ্রাম? এটা বাউঠিয়া। কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর।